আমরা যেসব নতুন নতুন কার্যক্রম আমরা নিয়েছি, তার মধ্যে আজকে সকালে পার্সোনালাইজড আপডেটিং লার্নিং PAL একটা ল্যাব আমরা প্রায় 210টি স্কুলে, কিছু পুরসুমতি স্কুলে করেছি, ফিজিক্যালি প্রেজেন্ট ছিল, বাকিরা ভার্চুয়ালি ছিল। এবং আপনারা শুনে খুব খুশি হবেন, এই পার্সোনালাইজড আপডেটিং লার্নিং যেটা আসলো, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। সেটা যেমন অনেক সময় দেখা যায় অনেক পড়াশোনার ক্ষেত্রে যখন ক্লাসের মধ্যে টিচার যখন পড়ায়, অনেক সময় সেই টিচার কিন্তু সবাইকে আমরা ভাবি একরকম। তো একরকম ভাবলে কিন্তু সমস্যা। এক একজনের ক্যাপাসিটি এক এক রকম থাকে, এক এক ফ্যামিলি, এক একজন স্টুডেন্ট বিভিন্ন ধরনের ফ্যামিলির থেকে আসে। তো তাদেরকে সবাইকে আপডেট করা, সেটা কিন্তু এই যে পার্সোনালাইজড আপডেটিং লার্নিং ল্যাব যেটা তৈরি হচ্ছে, তাতে করে আগামী দিনে ত্রিপুরার যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 করেছে, এটা কিন্তু তারই অঙ্গ। এবং শুধু আগরতলার গান্ধী স্কুল, তুলসুতি স্কুল এরকম না, এটা মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা গ্রামীণ এলাকায় আছে, একদম লাস্ট মাইলে, তাদের জন্য এই যে পড়াশোনার কার্যক্রম সেটা শুরু করার জন্য। আমরা নিজেরাও দেখেছি আগে আমাদের টিচাররা, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, যখন আমাদের কিছু বলা হতো যে ওই বিষয়টা সম্পর্কে তুমি লেখো, আমাদের কাছে এইরকম একটা ধারণা ছিল যে কোনো শব্দ বইয়ের আকারে যদি ওই শব্দটা বা লাইনটা যদি লেখা যায় তো ভালো নম্বর পাওয়া যাবে। এটা একটা ভুল। এই যে মুখস্থ করে কিছু লেখা, তার মধ্যে নিজের, যেটা স্বামী বিবেকানন্দজি বলেছেন, যে নিজের যে অন্তর থেকে যে বিকাশ, সেই বিকাশ যতক্ষণ ধরে না হবে পড়াশোনার কোনো ভ্যালু নেই। তো যে ভুল, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, যে ভুল হয়েছে সেইগুলোকে এখন কারেকশন হচ্ছে। আমি আজকেও বলেছি যে মুখস্থ ঠিক আছে, অনেক সময় রিসাইটেশনে মুখস্থ করতে হবে, গান করতে গেলে মুখস্থ করতে হবে, কিন্তু তার যে মূল বিষয়টা সেটা কিন্তু আগে বুঝে তারপর যেখানে মুখস্থ করার দরকার সেখানে, কিন্তু ইন জেনারেল যে সেটাকে বুঝে নিজের মতো করে লেখা। এক একজন যে ছেলে মেয়েরা আছেন তাদের দে আর ইউনিক বাই বার্থ, এবং আমরা কিন্তু সেটাকে বুঝতে চেষ্টা করি না। এখন এই ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে বলছে যে এক একটা শিশুর মধ্যে বিভিন্ন ধরনের তার ভিতরে অনেক কিছু আছে, সেটাকে এক্সপ্লোর করতে হবে আমাদের। তার জন্যই এই যে পার্সোনালাইজ আপডেটিং লার্নিং, সেটা আজকের থেকে শুরু হয়েছে। আমি মনে করি এটা একটা বৈপ্লবিক বিষয় আমাদের ত্রিপুরার জন্য। এবং আপনারা শুনলে অবাক হবেন যে একটা অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট, ASER, সেই রিপোর্টে কি বলছে, যারা পঞ্চম শ্রেণীতে যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখা গেল ক্লাস দ্বিতীয় শ্রেণীর যে পড়াশোনা সেটা ঠিকভাবে তার জানা নেই, পাশ করে যাচ্ছে। প্রোগ্রেস রিপোর্ট নিয়ে বাড়িতে আমরা দেখাচ্ছি যে আমি পাশ করেছি, পাশ করে গেছি, কিন্তু এই যে আপনার সার্ভে হলো, সেই সার্ভেতে দেখা গেছে যে 100% যে স্যাচুরেশন নিয়ে সে যে ক্লাস 2nd, 3, 3rd, 4th, 5th উঠলো, তার মধ্যে বিরাট একটা গ্যাপ। এই গ্যাপকে কমানোর জন্যই এই ধরনের আমরা একটা নতুন একটা পদ্ধতি আমরা এনেছি। এবং সেখানে আমরা দেখেছি যে যেমন আপনার এটা সবার জন্য, যদি আমরা বলি যে ওয়ান সাইজ ফিটস অল, আমি একটা জামা বানালাম, সবার কি ফিট হবে? ফিট হবে না। তো সবার জন্য সব জ্ঞান দেওয়া, সেটা কিন্তু সবার জন্য ফিট হবে না। এর জন্যই এই ধরনের এই ধাঁচের যে শিক্ষা আমরা চাই, আমাদের সরকার চাইছে যে গুণগত শিক্ষা, কোয়ান্টিটির দরকার নেই, কোয়ালিটিভ শিক্ষা যেন হয়, সেই দিকে আমরা চেষ্টা করছি। এখন আপনার এআই এর যুগ চলছে এবং এআই এর সিস্টেমের মাধ্যমে সেটা হবে। যে কোনো প্রশ্ন করছেন তার উত্তর এআই বিশ্লেষণ করে আপনাকে দিয়ে দিচ্ছে। এটা আপনার ধরুন একটা ম্যাথ আপনি বুঝতে পারছেন না,
আপনার ওই এআই সিস্টেমে, এই সিস্টেমের মধ্যে সেটাকে বলে যে ভিডিও লেসন অর গেমিফাইড টেকনোলজি, অর্থাৎ আপনাকে একদম সহজ সরলভাবে এই ম্যাথটা আপনাকে বুঝিয়ে দেবে। তো ওই ক্লাসের মধ্যে যে ছেলেটা বা মেয়েটা থাকবে, ওর কাছে কত ইজি হয়ে যাবে, আপনি সে যে দুর্বল, যে ভাষায় আগে গতানুগতিকভাবে পড়াশোনা করার মতো, সেটা কিন্তু যেহেতু সে বুঝে গেছে, সেও কিন্তু এক পার হয়ে গেল, যে আগে খুব ইজি হইতে বুঝতো তার সাথে। তো এই যে গুণগত বিষয়, সেটা এই ভিডিও লেসন্স অ্যান্ড গেমিফাইড অ্যাক্টিভিটি, তার মাধ্যমে আমরা এই পাল যে সিস্টেম, পার্সোনালাইজ আপডেটিং